আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকেও আবার আমাদের বাংলাদেশের সেনারা খেলতে যাচ্ছে একটা বিশাল একটা ইম্পর্টেন্ট ম্যাচ। তো সেটা বাংলাদেশকে যেমনি হোক জিততে হবে, না হলে ঘরে চলে আসতে হবে বাংলাদেশকে, ঠিক আছে? তো ভালো করে খেলিয়েন, গতবারও কিন্তু হাইরা গেছেন নেদারল্যান্ডের সাথে, এবার একটু ভালো করে খেলিয়েন। আশা করি ভালো করে খেলবেন, যেহেতু আমাদের বোলিং লাইনটা এখন একটু ভালো। তো সেই ক্ষেত্রে ভালো বোলিং করতেই হবে, যেমনি হোক ইম্পর্টেন্ট ভাবে ভালো বোলিং করে ওদেরকে সর্বোচ্চ 110-15 রানে আউট করে দিতে হবে। না হলে আপনারা আবার নিতে পারবেন না। এই যে গত ম্যাচটা গেল সাউথ আফ্রিকার সাথে, 114 রান বাংলাদেশ নিতে পারলো না একটা 20 বলে, মানে শেষে 18 বলে 20টা রান নিতে পারলো না বাংলাদেশ। মানে এই ম্যাচটাও বাংলাদেশকে হারতে হলো, এটাও দেখাচ্ছিল আমাদেরকে। অনেক ভাই মানুষ অনেকগুলো কান্না করছে যে মাহমুদুল্লাহ লাস্টে যে 6টা মারছিল, 6 তো হয় না, জাস্ট ক্যাচ আউট। এইটা দেখে মানুষ মানে কি বলবো, মানে দেখা বলার কিছু নাই, ঠিক আছে? আর গত ম্যাচের কথা যদি বলি, আম্পায়ারিং যে করছিল, তারা মনে হয় গাঁজা খাইয়ে আম্পায়ারিং করতে আসছে। মানে যতবার মানে সাউথ আফ্রিকা লাস্টে দিয়ে রিভিউ নিছে, সাথে সাথে আম্পায়ার আউট, মানে আঙ্গুল তুলে দিছে, আউট হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু হারছে বরাবর 4টা রানে। তো সেই 4টা রান কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমাদের, ঠিক আছে? সেটা কেমনে সেটা বলি, সেটা হচ্ছে যে মাহমুদুল্লাহকে যে আউটটা দেওয়া হয়েছিল এলবিডব্লিউ, বাট সেটা রিভিউ নেওয়াতে আউট হয় নাই। তো সেক্ষেত্রে ওর পায়ে লাগে কিন্তু বান্ডারিতে 4-4টা রান হয়েছে, ঠিক আছে? সেটা যদি আম্পায়ারিং যদি আউটটা না দিত, 4-4টা রান বাংলাদেশের খাতায় যোগ হতো এবং বাংলাদেশ ম্যাচটা জিতে যেত। বাট যেহেতু আম্পায়ার আউট দিছে, সেটা 4টা দেওয়া হয় নাই, ঠিক আছে? মানে বাংলাদেশের সাথে বারবার এমনটা হয়। সেম কাহিনী হয়েছিল গত ওয়ানডে বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে। সেক্ষেত্রে একটা ফেক ফিল্ডিং করছিল বিরাট কোহলি, সেটা আম্পায়ারদের চোখে পড়ে না। মানে বাংলাদেশ কিছু খারাপ করলে সেটা চোখে পড়ে, ভালো করলে সেটা আম্পায়ারদের চোখে একেবারে পড়ে না। কেন রে ভাই, বাংলাদেশের সাথে কি তোদের কোনো শত্রুতা আছে? মানে বাংলাদেশের সাথে কি তোদের আম্পায়ারদের সাথে কোনো শত্রুতা আছে? বাংলাদেশ যখনই কিছু করতে যায়, ভালো কিছু করতে যায়, তখন তোদের এত বাধা কেন আম্পায়ারদের? চাইলে ওই আউটটা তো নাও তো দিতে পারতি। 4টা যদি হইতো, যে লাস্টে যে 2 বলে 6 রান লাগতো, ওই জায়গায় যদি 4টা যদি হয়ে যেত, ঠিক আছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের 2 বলে 1 রান অথবা এর আগে ম্যাচটা উইন হয়ে যেতে পারতো। মানে বুঝতেছি না, মাহমুদুল্লাহ কিছু বলার নাই, সে অনেক ভালো খেলছে। তাকে কি বলবো, অনেক ভালো খেলছে সে। মানে যদি আর আমাদের তৌহিদ হৃদয়, তাকে আউট দেওয়া হয়েছে, একবারে বাজেভাবে আউট দেওয়া হয়েছে। আম্পায়ার কিন্তু ওই আউটটা না দিলেও সারতো। মানে এই যে লাস্টে যে আপনার রিভিউটা নিছিল বাংলাদেশ, সেখানে দেখা গেছে যে সবকিছু ঠিক আছে, বাট যে আউটটা দিছিল মানে উইকেট, সেটা জাস্ট আম্পায়ারিং কল। আম্পায়ার যদি দিলে আউট, আর যদি আম্পায়ার যে আউটটা না দিত, আউট হইতো না। তো মূলত তৌহিদ হৃদয়কে আউটটা দিয়েছে, তো সেই ক্ষেত্রে আরো মানে বাংলাদেশে আরো ম্যাচটা আরো দুর্বল হয়ে গেছে, ঠিক আছে? মানে ওই ছিল একমাত্র ব্যাটার যে মানে 2 বলও চাইলে 1 বল একটা 6 মারতে পারতো, আর তাকেই আউট করে দেওয়া হয়েছে। মানে এটা হচ্ছে আম্পায়ারদের নীতি। মানে বাংলাদেশের সাথে যখনই খেলতে আসে, তখন এরকম কিছু হয়। আরেকটা বিশেষ কথা, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের এই যে ওপেনিং, মানে ওপেনিং যারা খেলে, মানে ওদের খেলা দেখি কি বলবো আর। মানে কেন যে ওদেরকে আইসিসি না, আপনার যে বাংলাদেশের যে বিসিবি, কেন যে ওদেরকে বেতন দিতেছে ওইটাই বুঝতেছি না, ঠিক আছে? মানে আমাদের যে ওরা খেলে ওপেনিংটা, মানে একেবারে বাজে খেলে, ঠিক আছে? যদিও তামিম ভালো খেলে, বাট সবসময় তো আর মানুষের যে ভালো খেলতে পারে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে খারাপ খেলে তাকে একটু মানে পরে নামিয়ে ওকে মানে খেলতে দেন। যে ভালো খেলতেছে তাকে নামান। But এটা ওদের চোখেই পড়ে না, ঠিক আছে? ওপেনিংটা একবারে বাজে খেলে। যদি আমাদের ওপেনিং এ যদি 60-70 রান আসে, তো বাকি রান গুলো নেওয়া তো একেবারে কোনো ব্যাপারই না। যে আমাদের বাকি যে ব্যাটিং গুলো আছে, ব্যাটাররা আছে তারা। আর আমাদের সাকিব আল হাসান, সে যে কি যে করতেছে বুঝতেছি না, তার কোনো ফর্মই নাই এখন। মানে বুঝতেছি না উনি যে কি খেলতেছে। মানে ও কিন্তু অনেক ভালো প্লেয়ার, অলরাউন্ডার প্লেয়ার। তো এগুলো যে খেলবে, ওদের থেকেও একবারে আশা করা যায় না, ঠিক আছে? আর আমি আশা করি আজকে যে ম্যাচটা আমাদের যেমনি হোক বোলিং লাইনটা 100% ভালো করতেই হবে, না হলে পুরো 100% হারছে। আপনি দেখেন এত ভালো বোলিং করেও বাংলাদেশ মানে সাউথ আফ্রিকার সাথে জিততে পারলো না। তো সেক্ষেত্রে যদি আরো খারাপ বাজে বল করে নেদারল্যান্ডের সাথে, সেক্ষেত্রে তো একবারে হার নিশ্চিত। তো আশা করি অবশ্যই বাংলাদেশ ম্যাচটা ভালো খেলবে। তা সামনে যে 2 ম্যাচটা আছে আজকে এবং নেপালের সাথে যে ম্যাচটা আছে, সেটার জন্য শুভকামনা রইলো এবং ভালোবাসা রইলো। আর যারা ভিডিওটা দেখবেন, অবশ্যই বাংলাদেশের জন্য দোয়া করবেন, যেহেতু আজকে ম্যাচটা জিততে পারে। জিতলেই কিন্তু সুপার 8 উঠতে পারবে, না হলে শেষ, ঠিক আছে? তো দোয়া দোয়া রইলো বাংলাদেশের জন্য, যেহেতু নেদারল্যান্ডের সাথে জিততে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটা লাইক করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। অল দা বেস্ট ফর দা বাংলাদেশ টিম।